নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই বইটার যে ম্যাথমেটিক্স আছে, যার পেজ নম্বর 398 নম্বর পেজ এবং তার সঙ্গে 400 এবং 401। তো দেখো এই তিনখানা পেজ আমি সলভ করাবো। তো দেখো তমলুক হ্যামিল্টন হাই স্কুল সাবজেক্ট ম্যাথমেটিক্স, যার পেজ নম্বর 300, একটু কালার পরিবর্তন করছি, যার পেজ নম্বর 398 এবং 399 এবং 400 এবং 401। দেখা যাক এমসিকিউগুলো এবং শূন্যস্থান ট্রু ফলস দেখা যাক কতটা সলভ করতে পারি। ফার্স্ট প্রশ্ন, কোনো আসলে তার বার্ষিক সমৃদ্ধিমূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত হবে? তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো অঙ্কগুলো সলভ করার আগে তোমাদের উদ্দেশ্যে একটা জিনিস আমি দেখাতে চাই। আমাদের একটা ছাত্র অনলাইন ক্লাসের ছাত্র দেবদূত কুমার সিংহ, ঠিক আছে, 10ম শ্রেণীতে পড়ি। সে কি বলছে, আজ আমি 398 নম্বর পেজের আর তমলুক হ্যামিল্টন হাই স্কুল এর সেটটা করেছি এসবি একাডেমিক সেন্টারের হয়ে। অর্থাৎ এসবি একাডেমিক সেন্টারের হয়ে কিন্তু সে কাজ করছে, আমাদের অনলাইন থেকে করছে। সব থেকে একটা বড় ব্যাপার, এসবি একাডেমিক সেন্টারের প্রচুর ছাত্রছাত্রী যারা কিন্তু সাপোর্ট করছে অনলাইন থেকে। তো দেখো আমাদের দেবদূত কুমার সিং, সে কিন্তু অসংখ্য ধন্যবাদ তাকে আমি জানাই, কারণ এসবি একাডেমিক সেন্টারকে সে সাপোর্ট করছে এবং তার সঙ্গে সমস্ত অঙ্কগুলো সে যতগুলো পারে সে কিন্তু অনলাইনে করে দিচ্ছে। তোমাদের ভালো লাগবে, সবাই স্যারকে সাপোর্ট করো, স্যার আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে। তো দেখো খুব সুন্দর লিখেছে। শুরুতেই বলে রাখা ভালো, আমি 4 দাগের রোমান 4, রোমান 5, রোমান 6, রোমান 12 এই 4টে সলভ করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। স্যার তোমাদের সলভ করিয়ে দেবেন, তার পরিবর্তে আমি যদি এগুলো সলভ করতে পারি স্যার তোমাদের ভিডিও দিয়ে দেবেন। তো দেখো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আর আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এসবি একাডেমিক সেন্টারকে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু সাপোর্ট করছে, প্রচুর ছাত্রছাত্রী অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে। সবাইকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে হাওড়ার স্টুডেন্ট আমাদের দেবদূত কুমার সিংকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো এই অঙ্কটাই তোমাদের আমি সলভ করিয়ে দেবো। তো দেখো আসল ও ইস্টু সমৃদ্ধিমূল, ঠিক আছে, এখানে 25:28 আছে এবং গুণিনিয়োগ এক্স ধরা হয়েছে, আসল 25x, সমৃদ্ধিমূল 28x এবং সুদ সমান 28x থেকে 25x বাদ দিলে কত হবে? 3x হবে। আমাদের দেখো এখানে দেখো ইন্টারেস্ট সুদ আছে এবং তার সঙ্গে কিন্তু আসল আছে, সময় 1 বছর। শুধুমাত্র আমাদের কি নেই, আর এর মানটা নেই। আর এর ফর্মুলা জানো? আর এর ফর্মুলা ছিল ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 এবং টি মাল্টিপ্লাই পি। ব্যাস এটাই ফর্মুলা ইউজ করেছি। এর অ্যান্সার হবে কিন্তু 12%। ওকে, 12%। পরের অঙ্ক রোমান 2তে, কোন শর্তে ax² প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর বিপরীত চিহ্নযুক্ত হবে? তো দেখো অঙ্কটা খুব সুন্দর। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে তোমরা নজর দাও। তো দেখো এখানে যে অঙ্কটা আছে, এই যে সি এর অঙ্ক, মানে অ্যান্সার সি এর হবে, সি এর অঙ্ক না, রোমান 2 এর অঙ্ক। তোমরা দেখতেই পারছো যে অঙ্কটার অ্যান্সার কিন্তু করা লাগছে না, ঠিক আছে। এখানে c/a <0, ঠিক আছে, c/a <0 এর অ্যান্সার হবে। তো দেখতেই পারছো অঙ্কটা করার কোনো কিছুই নেই। আমাদের অ্যান্সার হবে, এটা হবে, এর অ্যান্সার এটা হবে। রোমান 3তে, দুটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 10 সেন্টিমিটার হলে ওই দুই বৃত্ত কতগুলি সাধারণ স্পর্শক থাকবে? মানে কতগুলি সাধারণ স্পর্শক থাকবে। তো দেখো কতগুলি সাধারণ স্পর্শক থাকবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো বলেছে দুটি বৃত্ত, মনে করো 3 সেন্টিমিটার একটা মাপ নিলাম, মনে করো এটা 3 সেন্টিমিটার এটা নিলাম, ঠিক আছে, আর এটা 4 সেন্টিমিটার, একটু বড় করে দিলাম, 4 সেন্টিমিটার নিলাম। তো বলছে কেন্দ্রদের মূলত 10 সেন্টিমিটার, এই যে এর কেন্দ্র থেকে এর কেন্দ্র 10 সেন্টিমিটার দূরত্ব, ঠিক আছে। মনে করো এটা ও ধরো, এটা এক্স ধরো, ঠিক আছে, এটা এক্সটা ঠিক মতন লেখা হচ্ছে না, এক্স ধরো। এদের যে দূরত্ব আছে, এদের দূরত্ব বলেছে 10 সেন্টিমিটার বলেছে, 10 সেন্টিমিটার বলেছে, ভয়ের কোনো কারণ নেই। বলেছে দুটি বৃত্ত পরস্পরের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, ঠিক আছে। এই যে ব্যাসার্ধ, এটা ছিল দুটি বৃত্তের ব্যাসার্ধ, এটা হলো 3 সেন্টিমিটার আর এটা কত আছে, এটা হলো 4 সেন্টিমিটার, আর এদের দূরত্ব বলেছে 10 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে বৃত্তের কতগুলি সাধারণ স্পর্শক? তো দেখো স্পর্শকের সংখ্যা কটি সেটা তোমাদের আমি দেখাচ্ছি।
প্রথম এই একটা দুটো, এটা তিনটে, এটা তিনটে, এটা চারটে। তো দেখো চারটে স্পর্শক হচ্ছে, ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? তো দেখো রোমান ফোরের অঙ্ক কী বলেছে, যদি সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইজ ইকুয়াল টু 3 হয় তাহলে তো দেখো এখানে যে অঙ্কটা বলেছে, তাহলে দেখো সাইন ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি বাই 6 এর মান কত হবে। তো দেখো অঙ্কটা তোমাদের আমি দেখাচ্ছি। সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি সমান সমান 3, সাইন এ সাইন বি সাইন সি 1 প্লাস 1 প্লাস 1 করে দিয়েছি। তো দেখো সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি সমান সমান সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তো সাইন এখানে আমি কমন নিয়ে নিয়েছি, সাইন যদি কমন নিই এ প্লাস বি প্লাস সি সমান সমান কি আছে, সাইন কমন নিলে কি দেখছে 90 প্লাস 90 প্লাস 90, তাহলে এ প্লাস বি প্লাস সি। এখানে কি নজর করতে পারছো? তো দেখো এখানে আমরা যেটা নজর করতে পারছি যে সাইন সাইন বোথ সাইড থেকে কেটে গেছে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান কি আছে, 3টেকে যোগ করলে কত হবে, 270 হবে। প্রদত্ত সাইন এ প্লাস বি প্লাস সি বাই 6, তো দেখো এ প্লাস বি প্লাস সি এর মান কত হচ্ছে, 270/6 ভাগ করলে কত হবে, 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি মান কত হবে, সাইন 45 ডিগ্রি মান হবে 1/√2। ওকে, তো দেখো 5 জায়গার যে অঙ্কটা আছে, 5 জায়গার অঙ্কটা তোমরা দেখে নাও, ঠিক আছে। 1:2 অ্যান্সার হবে, জাস্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেখানে দেখো উচ্চতা ও ব্যাস 2r, ব্যাসার্ধ r, শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কয়ার h, আর স্কোয়ার এইচ এর মান আসলে 2r বলেছে, তো 2/3 পাই r কিউব বেরিয়েছে, ঠিক আছে। অপর দিকে দেখো চোঙের আয়তনটা, দেখো চোঙের আয়তনটা কি আছে, পাই r স্কয়ার h, পাই r স্কয়ার এইচ এর মান কত হচ্ছে 2r, 2 পাই r কিউব ঘন একক। গোলকের আয়তন 4/3 পাই r কিউব। ওকে, তাহলে দেখো এই দিকে তাকাও তোমরা, যে চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন ইস্টু গোলকের আয়তন। চোঙের আয়তন কি আছে 2 পাই r কিউব বেরিয়েছে, আর শঙ্কুর আয়তন কি আছে অর্ধ 2/3 পাই r কিউব, আর গোলকের কত হচ্ছে 4/3 পাই r কিউব, ঠিক আছে। তো পাই পাই বোথ সাইড থেকে কেটে গেছে, আর কেটে গেছে, তো 2:2/3 তো দেখো লসাগু কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 লসাগু, কারণ এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে কোনো কিছু নেই, মানে 1, 3 লসাগু। তো 3টা বোথ সাইডের সঙ্গে গুণ হচ্ছে সবার সঙ্গে, 3 গুণ 2, 2 গুণ 3, 2/3 গুণ 3, 4/3 গুণ 3। অর্থাৎ যদি আমি কাটাকাটি করে দিই, তো দেখো এগুলো কেটে দিলে কী থাকছে, এর অ্যান্সার থাকছে হচ্ছিল 6:2:4, 6:2:4 থাকছে, এবং তার সঙ্গে কাটাকাটি করলে কত হচ্ছে 3:1:2 থাকছে। আমাদের অঙ্ক তো দেখো বুঝতে পারছি এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে 3:1:2। ওকে, পরের অঙ্কটা তো দেখো মধ্যমা বের করতে বলেছে, অঙ্কটাকে সাজানো হয়েছে 2 3 3 5 5 6 8 8 9। তো দেখো প্রথমে সাজানোর পর আমরা কি করব, বোথ সাইড থেকে কাটবো। এখানে 2, এখানে 9, এখানে 2, এখানে 8, এখানে 3, এখানে 8, এখানে 5, এখানে 6, তাই কী থাকছে মাঝখানে 5 থাকছে, অ্যান্সার কিন্তু 5 হবে। তো এখানে এটা না করে এখানে অন্য নিয়মেও করতে পারো, এটা শর্টকাট নিয়ম বলেছিলাম। তো দেখো কটা সংখ্যা, n 1 2 3 4 5 6 7 8 9, n = 9 মানে অযুগ্ম, n+1/2 তম রাশি তথ্য, 9 + 1 মানে কত হচ্ছে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5তম, 5তমতে কত হচ্ছে, 5তমতে ছিল 1 2 3 4 5, 5তমতে 5 আছে, তাই এর অ্যান্সার হবে 5। তোমরা এই নিয়মেও করতে পারো। পরের অঙ্কটা অংশীদারি কারবার 2 ধরনের, একটা সরল আর একটা মিশ্র। রোমান 2তে শূন্যস্থানে এক্স প্রফেশনাল 1/y, ওয়াই প্রফেশনাল 1/z হলে এক্স প্রফেশনাল কী হবে, জেড হবে। তো দেখাচ্ছি তোমাদের কী করে হয়েছে। তো দেখো এক্স প্রফেশনাল 1/y, এক্স সমান k/y, কে অশূন্য বেদ ধ্রুবক, তাহলে কী আছে এক্স ওয়াই সমান সমান কে থাকছে, ওয়াই সমান সমান কে থাকছে, k/x থাকছে, তাই তো। আবার দেখো ওয়াই প্রফেশনাল 1/z, তাহলে ওয়াই সমান সমান কী থাকছে, এটা এল ধরা হয়েছে, এল অশূন্য ধ্রুবক, l/z থাকছে কে, ওয়াই সমান সমান এর মানে কী পেয়েছিলাম, কে এক্স পেয়েছিলাম, তা l/z। তাহলে দেখো xz সমান সমান কী আছে, কে এল সমান সমান xz, তাহলে এম ধরা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্রফেশনাল জেড এর অ্যান্সার থাকছে। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 3 অঙ্ক।
বলেছে বৃত্তস্থ সামুদ্রিক একটি কী হবে, আয়তকার চিত্র হবে, আয়তকার চিত্র হবে। পরের প্রশ্ন রোমান 4-এর, দেখো কী বলছে, সাইন 9 ডিগ্রি, সাইন 18, কস 36, কস 72, কস 90, কস 144, কস 9, কস 18, কস 36, কস 72। আর সব থেকে মাথায় রাখতে হবে যে কস 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান কত হবে, 0। তো 0-র সঙ্গে টোটাল যদি গুণ করো তাহলে কত হবে, 0ই হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 0। 5 দাগের অ্যান্সার হবে 4 একক। ওকে, অর্থাৎ এর অ্যান্সার হবে 5-এর অ্যান্সার হবে 4 একক। তো দেখো অঙ্কটা কী করে করা হয়েছে, লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কয়ার ইজ ঘন একক। তাহলে তোমরা নজর করে দেখতে পাচ্ছ লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কয়ার ইজ ঘন একক। চোঙের বক্রতলের ক্ষেত্রফল পাই 2 পাই আর এইচ, শর্তানুসারে পাই আর স্কয়ার এইচ সমান সমান 2 পাই আর এইচ। তো দেখো এখানে কী করছি, পাই পাই কেটেছি, আর এখানে থাকলে একটা, আর এখানে থাকছে, আর এইচ এইচ কেটে যাচ্ছে, অর্থাৎ আর সমান সমান 2। অর্থাৎ এখানে কিন্তু ব্যাস বলেছে, ঠিক আছে, আর এর মান যদি 2 হয় তাহলে ব্যাস সমান সমান কী হবে, 2 একক হয়েছে। এটা ব্যাস সমান সমান কী আছে, 2 আর 2 গুণ 2 সমান সমান কত আছে, 4 একক হবে এর অ্যান্সার। তো দেখো 6 দাগের অঙ্কটা কী বলেছিল, 6 দাগের অঙ্কটা বলেছিল 2 ধরনের উজাইবের ছেদবিন্দু থেকে ড্যাশ মান নির্ণয় করা যায়। 2 ধরনের উজাইবের ছেদবিন্দু থেকে মধ্যমার মানটা নির্ণয় করা যায়, ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটা হবে। এবার আমি তোমাদের 3 দাগের প্রশ্নগুলো সলভ করে দেবো। তো দেখো 3-এর রোমান 1-এর যে প্রশ্নটা আছে, 3-এর রোমান 1 যে প্রশ্নটা আছে কি বলেছে, বলেছে √5 + √3 এর অনুবন্ধী করণীয় হলো। তো দেখো এখানে যে আমি তোমাদের বারবার করে বোঝাচ্ছিলাম যে অনুবন্ধী করণীয়টা কী। তো দেখো অনুবন্ধী করণীয় বলতে বোঝানো হয়েছে যে যার সামনে রুট থাকবে, তো দেখতেই পারছো যে এটা কিন্তু যে অঙ্কটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে, অনুবন্ধী করণীয় কিন্তু এটা হয় না। অনুবন্ধী করণীয় যে বলেছে √5 + √3 এর অনুবন্ধী করণীয়, বইতে যেটা বলেছে √5 - √3, এটা কিন্তু এর অ্যান্সার হবে, কারণ এরও সামনে মাইনাস হওয়া উচিত, ঠিক আছে, এরও সামনে মাইনাস। অনুবন্ধী করণীয় হতে গেলে যদি প্লাস থাকে সেটা তার ডিজিটগুলো সামনের দিকগুলো এইগুলো পরিবর্তন করতে হবে, ঠিক আছে, যেমন এখানে অনুবন্ধী করণীয় এটা হতো, তো এর জন্য এটা কীভাবে মিথ্যা হবে, পুরো অঙ্কই ভুল, আর কি বোঝাবো। পরের প্রশ্ন আমাদের রোমান 2-এর প্রশ্ন কি বলেছে, যে এর 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি আরও 20,000 টাকা দিলে বছরান্তে তাদের লভ্যাংশের পরিমাণ কত হবে। তো এর 1 মাস হিসেবে মূলধন এত টাকা খাটে, আর বি এর টাকা 6 মাসে এত টাকা খাটে, তাহলে বি এর 1 মাস হিসেবে মূলধন কত আছে, এর সঙ্গে 6 গুণ হবে, এত টাকা হবে। অর্থাৎ তো দেখো নজর করে দেখো, তো এই যে বি এর যে 6 মাস খাটছে, বি এর যেটা আমরা পাচ্ছি মূলধন পাচ্ছি, অপরদিকে আমরা এর যে মূলধন আছে সেম পাচ্ছি, তার জন্য এটা কী হবে, তার জন্য এটা কিন্তু সত্য হবে, ঠিক আছে, বিবৃতি প্রদত্ত বিবৃতিটি কী আছে, সত্য আছে। ওকে, আমাদের 3 দাগের অঙ্কটা এটা তো মিথ্যা আছে, দেখতেই পারছো, সাইন কিউব থিটা, ঠিক আছে, আমাদের গ্রেটার দেন সাইন স্কয়ার থিটা, এটা কি আছে, এটা কিন্তু মিথ্যা আছে। পরের অঙ্ক 4 দাগের লম্ববৃত্তাকার শঙ্কুর অসংখ্য কি বলেছে, তল সংখ্যা 3টি। তো দেখো এই যে প্রশ্ন আছে লম্ববৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা 3টি, এটা তোমরা সবাই জানো, এটা কি আছে, সত্য আছে, এটা কি আছে, মিথ্যা আছে, এটা কি আছে, সত্য আছে। তো অঙ্কটা দেখো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39, n = 10 টোটাল সংখ্যা। এখানে মধ্যমা n/2 1/2 ব্র্যাকেটের মধ্যে n/2 তম রাশি তত্ত্ব, n/2 + 1 তম রাশি তত্ত্ব 1/2। তো দেখো n এর মান কত আছে, এখানে 10 আছে, 10কে 2 দিয়ে nকে এখানে যদি 10 বসাও, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 5, আর এটাকে 10 যদি 10 বসাও, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 5, আর এখানে 1 কত হবে, 6 হবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 5তম 6তম, 5তমতে কী আছে, 1 2 3 4 5, 5তমতে x+2 আছে, 6তমতে কী আছে, 6তমতে x+4 আছে। তো x+2 আর x+4টাকে কী করছি, যোগ করেছি 1/2। তো দেখো আমরা দেখতে পাচ্ছি 2x + 6/2, তাই তো, তাহলে শর্তানুসারে দেখতেই পারছো 2x + 6/2 = 24, 2x + 6 = 48, আর 2x = 48কে এখানে 42 যদি থাকে বিয়োগ করলে কত হচ্ছে 42,
এক্স সমান সমান কী হবে 42কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 21 হবে, অর্থাৎ প্রদত্ত বিবৃতিটি কী আছে সত্য 21 হবে। ওকে, পরের অঙ্ক 6 দাগের অঙ্ক। যে দেখো প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল। প্রথম ত্রিভুজের অনুরূপের মধ্যমা ও দ্বিতীয় ত্রিভুজের অনুরূপের মধ্যমা, অর্থাৎ 5² ইস্টু 7², 25:49। এটাও কিন্তু বিবৃতিটি কী আছে সত্য। তো দেখো এই যে বিবৃতিটা আছে আমাদের 6 দাগের যে বিবৃতি, অঙ্কটা একটু দেখছি, দাঁড়াও। আমাদের এটা যে অঙ্কটা আছে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেটা বলেছে রোমান 6-এর অঙ্ক, ঠিক আছে, রোমান 6-এর যে অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যদিও খুবই কম আসে। তো দেখতেই পারছো 25:49 কিন্তু সত্য আছে, প্রদত্ত বিবৃতিটি কী আছে সত্য। তো দেখো 4 দাগের অঙ্ক। তো দেখো আমি কিন্তু তোমাদের আজকে 4 দাগের অঙ্কগুলো দেখাচ্ছি। এই অঙ্কগুলো সবগুলো সলভ করে দেওয়া হবে। যে অঙ্কগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেইগুলোই সলভ করাবে। রোমান 1, রোমান 2, ঠিক আছে, রোমান 3 সলভ হবে, আর হবে হচ্ছিল তোমাদের রোমান 6, রোমান 5, রোমান 4, রোমান 7, এইগুলো এই সব অঙ্কগুলো যতটা পারি তোমাদের আমি সলভ করে দেব, ঠিক আছে। তো দেখো 4 দাগের প্রশ্ন, রিপিট প্রশ্ন। সুদের হার এত থেকে এত % হ্রাস হয়েছে, 1/4%। 1/4 টাকা কমলে 1/4 টাকা কমলে মাসিক আয় কমে 100 টাকা। 1 টাকা কমলে কত হবে 100 × 4 400 টাকার। আর আমাদের কিন্তু 6 যে 60 টাকা কমলে কত হবে, তার মানে কি একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার মানে 24,000 টাকা। বোঝানোর কোনো কিছুই নেই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো অঙ্কটা করা আছে। তো দেখো এখানে বলেছে ABC এর মূলধনের অনুপাত, অর্থাৎ প্রথমে তোমাদের এখানে কেটে দিচ্ছি, এটা হলো A:B, ওকে, C, A 1/6, B 1/5, C 1/4। তো দেখো 6, 5, 4 এর লসাগু কত, এর লসাগু কিন্তু হবে 60, ওকে। 1/6 × 60, 1/5 × 60, 1/4 × 60। তো 6 10 60, 5 12 60, 4 15 60, অর্থাৎ 10:12:15, মোট কিন্তু 37, ওকে। তাহলে দেখো আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাত, তাই হয়, অর্থাৎ A, B, C এর লভ্যাংশের অনুপাত 10:12:15। মোট লাভ কত আছে 3700। সি এর লভ্যাংশ কত আছে 15/37 × 3700, কাটাকাটি করলে কত হয় 100, 15 × 100 কত হয় 1500 টাকা এর অ্যান্সার হবে। পরের অঙ্কটা রোমান 3 অঙ্ক। 6x² + x + k = 0 দুটি বীজদ্বয় আলফা ও বিটা। হ্যাঁ, তো দেখতেই পারছো 6x² + x + k = 0 বীজদ্বয় একটা আলফা অপরটি বিটা আছে, ঠিক আছে। আর বিটা A = 6, B = 1, C = k। এখানে বলছে বীজদ্বয়ের যোগফল মানে কি -b/a, অর্থাৎ b/a মানে কি, এখানে b/a মানে কি -1 আলফা প্লাস বিটা, মানে হ্যাঁ -1/6 এটা আছে। আর আলফা গুণ বিটা মানে কি k/6, অর্থাৎ c/a মানে k/6, ওকে। দেখতেই পারছো শর্তানুসারে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার = 25/36, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 আলফা বিটা = 25/36। আলফা প্লাস বিটার মান কি আছে -1/6 এর হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান কি আছে, আলফা গুণ বিটার মান কি আছে k/6। তো 2k, আর নিচে কত আছে 6 আছে, আর উপরে কি আছে 1/36 আছে, আর এখানে কি আছে 25/36, তাই তো কি বলছি বুঝতে পারছো। তাহলে লসাগু করে আমরা দেখতে পাচ্ছি 36 লসাগু 1 - 2 12কে = 25/36। তো দেখো 36 বোথ সাইড থেকে কেটে দিয়েছি আমি। তাহলে এখানে দেখো 1 - 12কে = 25, -12কে =
25 থেকে 1 বাদ দিলে কত হয় 24। তাহলে দেখো -12 কে সমান 24, তাহলে কে সমান কি আছে 24/12 অর্থাৎ -2 এর অ্যান্সার হবে। ওকে, -2। ওকে, অর্থাৎ কে এর মান -2। ঠিক আছে। তো দেখো 6 দাগের যে অঙ্কটা আছে, 6 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো কি করে করেছি সেদিকে নজর করে দেখো। তো দেখো চিত্রটা তো আঁকা আছে। তো দেখো এটা বিডি 8 এবং ডিসি কিন্তু এক্স ধরা হয়েছে, আর এডি কিন্তু 4। তো দেখো বিডি 8 সেন্টিমিটার, এডি 4 সেন্টিমিটার, সিডি 1 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা জানি বিডি স্কোয়ার সমান এডি মাল্টিপ্লাই ডিসি। তাহলে বিডির মান কত আছে 8 আছে, 8 স্কোয়ার সমান 4 গুণ, আর এডি আর ডিসি মিলে কত হয়েছে এক্স হয়েছে, অর্থাৎ এক্স সমান কিন্তু ক্যালকুলেশন করে 16 পাচ্ছি। সিডির মান কিন্তু 16। অপরদিকে আর একটা অঙ্ক এখানে 8 দাগের অঙ্কটা তোমরা বই থেকে পড়ে নিও, জাস্ট আমি সলভটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তো দেখতেই পারছো এখানে কিন্তু পিবি সমান এ কিউ, এপি 9 একক, কিউসি 4 সেমি। আমরা জানি এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। তো জাস্ট আমি এখানে মানগুলো বসিয়ে দিয়েছি। পিবি সমান এ কিউ, পিবি সমান 9 গুণ 4 36, পিবি সমান আমরা দেখতে পাচ্ছি 3 গুণ 2 6 একক সমান 6 একক। ওকে, পিবির মান কি আছে 6 একক। ওকে, পরের অঙ্কটা তো দেখো একটা কস আছে, হ্যাঁ, কস থিটা প্লাস সেক থিটা সমান 2। কস থিটা প্লাস সেক থিটা সমান 2, তাহলে কস থিটা প্লাস সেক থিটা মানে কি 1/cos থিটা, 1/cos থিটা সমান 2। তো দেখো প্রথমে কি আছে কস থিটা প্লাস সেক থিটা সমান 2, তাহলে কস থিটা প্লাস সেক থিটা মানে কি 1/cos থিটা। তো এখানে লসাগু করা হয়েছে, কস থিটা লসাগু সমান কস স্কোয়ার থিটা প্লাস 1, তাই তো। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 কস থিটা। এটাকে এইদিকে নিয়ে চলে আসি মাইনাস দিয়ে, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ কস থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার। অর্থাৎ আমরা দেখতে পারি যে কস থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে কস থিটা সমান কত হবে, কস থিটা সমান 1 হবে। আবার এটা তো তোমরা আগে থেকেই বলে দিয়েছে কস থিটা প্লাস সেক থিটা সমান 2, তাহলে কস থিটার মান কত 1 পেয়েছি, 1 প্লাস সেক থিটা সমান 2, তাহলে সেক থিটা সমান কি আছে 2 মাইনাস 1 সমান সেক থিটার মান 1 হবে। ওকে, অঙ্কটা বলেছে কস টু দি পাওয়ার 2024 থিটা, হ্যাঁ 2024 থিটা ঠিকই আছে, এবং সেক টু দি পাওয়ার 2024 থিটা এর মান কত। তো দেখো এই যে মানটা আছে কস টু দি পাওয়ার, তো দেখো এটা কস আছে COS কস, এর 1 আছে, 1-এর মাথায় 2024 প্লাস 1-এর মাথায় 2024, 1কে তুমি 2024 কেন 1 কোটি দিয়ে গুণ করলেও একই হবে, অর্থাৎ 1 + 1 2, নির্ণয় সমাধান 2। ওকে, তো দেখো 11 দাগের অঙ্ক, ধরি ব্যাসার্ধ আর নীলের গোলকের বক্রতলের ক্ষেত্রফল S 4πr², তাই তো। ঘন একক গোলকের আয়তন V 4/3πr³ ঘন একক, প্রদত্ত রাশি S³/v² সমান কি আছে 4πr², বাইরের দিকে কিউব, আর নিচে কি আছে 4/3πr³ এর মাথায় হোল স্কোয়ার। তো দেখো টোটাল 64π³ r6, আর নিচে কত হচ্ছে 4 4 16, 16/9 π² r6। তো দেখো r6 একটা কেটে গেলে একটা পাই থাকছে, টোটাল ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে 36π এর অ্যান্সার হবে। ওকে, 36π এর অ্যান্সার হবে। তো দেখো 10 দাগের অঙ্ক যেটা বলেছে যে একটি অঙ্কটা বাকি ছিল, একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। এখানে ঘনকটা কিন্তু প্রথমে কিন্তু ঘর সংলগ্ন দেয়াল কিন্তু আঁকা হয়েছে, তার থেকে কিন্তু এই দেখো ঠিক আছে, এখানে 8 সেন্টিমিটার এবং এটা 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ঘরটির উচ্চতা যদি 4 হয়,
তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে? কী বলবো, সহজ অঙ্ক, বইয়ের অঙ্কেই আছে। মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, 12 গুণ 8 96 বর্গমিটার। তো যাই হোক, সব অঙ্কগুলো সলভ হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।